তো এটা কি যে তোমার বুলেট প্রুফ ভেস্ট আছে না, ওই যে আগে যেটা দেখালাম, মানে আমার নোটে যেটা আছে, মানে বুলেট প্রুফ ভেস্ট। হ্যাঁ, অর্থাৎ বুলেটকে কী করে প্রতিহত করে, অর্থাৎ মনে করো কেউ বুলেট ছুড়লে পারে, দেখবা যে পুলিশের বা সেনাবাহিনী তাদের গায়ে এগুলো থাকে, বুলেটটা এটা ভেদ করে শরীরে ঢুকতে পারে না আর কি, বুঝছো, মানে মানুষকে আঘাত করতে পারে না। এটা হলো তোমার বুলেট প্রুফ ভেস্ট। যেটা দেখতেছো না, এটা আসলে এরকম না, এর ভিতরে কিন্তু 4টা স্তর আছে, কি আছে, 4টা লেয়ার আছে। হ্যাঁ, আমি দেখাবো ভিডিওতে। তো এগুলো দেখো বুলেট, এগুলো কি বুলেট, আগে বলে আঁকি আঁকাবা, মানে তুমি তোমার মতো আঁকাতে পারো আর ভালো করে, বাট আমি আমার মতো এমনি আঁকাইছি। মনে করো এরকম প্রথমে এরকম করে সোজা দাগ দিলাম, সমান সমান দাগ দিলাম, তারপরে এরকম মানে এখান থেকে একটা নির্দিষ্ট মাপ দিলাম, এরকম একটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই যে এরকম মানে প্রত্যেকটার পোস্ত সমান করে নিয়েছি, প্রত্যেকটার পোস্ত এরকম 4টা লেয়ার থাকে, তো ওই জন্যে এরকম দিলাম। মনে করো আমি আর না আঁকাই জাস্ট, তারপরে এই যে এরকম এখান থেকে এরকম, এখান থেকে এরকম আঁকালাম, তারপরে এগুলো মুছে দাও, এগুলো মুছে দাও, দেখছো? তার মানে আমার আলটিমেটলি কী হলো, এটা হলো আমার মেইন, এই যে এরকম, এটা হলো আমার মেইন। হ্যাঁ, ঠিক মাঝখানে আর কি। হ্যাঁ, ঠিক মাঝখানে কেন্দ্র, কী হলো কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র থেকে এরকম একটা বৃত্ত আঁকাবা, এই বৃত্ত যতটা আঁকাবা তারপরে বৃত্ত তার চেয়ে বড়, পরেরটা তার চেয়েও বড়, আর এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এটা আঁকানোর ক্ষেত্রে একদম মনে করে বড়টা একদম এরকম একদম সাইড ডিশে দিবে, একদম এরকম সাইড ডিশে দিবে, অর্থাৎ খেয়াল করো এটা বড় বৃত্তটা। হ্যাঁ, এই যে বড় বৃত্তটা একদম সাইড ডিশে দিচ্ছি, বুঝছো, দেখো এরকম। হ্যাঁ, আর বুলেটটা যে আঁকাবা চেষ্টা তুমি তোমার মধ্যে আঁকাতে পারো, আমি এভাবে আঁকাছি তাই বলতেছি, এটা কিন্তু কোনো নিয়ম না। হ্যাঁ, এরকম বুলেট দিয়ে জাস্ট বুলেটের মাথাটা এরকম এই সেন্টারে ঠেকাবা, তাহলে তোমার সুবিধা হবে আর কি। হ্যাঁ, এমনি বুঝাচ্ছি, দেখো। আচ্ছা, বুলেট কিছু একদম সুচালো থাকে না, একদম সুচালো মানে একদম মাথা কেমন একদম তীক্ষ্ণ থাকে, কি থাকে তীক্ষ্ণ, বাট বলছিলাম না ভেস্টের ভিতরে যে 4টা লেয়ার থাকে ওগুলো অনেক শক্ত, ওগুলো লেয়ারকে আঘাত করলে পারে ওই তোমার এই ভোতা হয়ে যায়, এই মাথা তীক্ষ্ণ মাথাগুলো ভোতা হয়ে যায়, বুঝছো, মানে একদম এরকম আঘাতের ফলে ওই মানে করো ওই 4টা লেয়ার আছে না, ওই লেয়ারের সাথে আঘাতের ফলে ওগুলো কি হয়, একদম এই মাথা ভোতা হয়ে যায়, এরকম একদম ভোতা হয়ে যায় এরকম। দেখো এরকম তীক্ষ্ণ থাকে না, শার্প থাকে না, ভোতা হয়ে যায়, বুঝছো। তো এটা দেখো আমি এরা যতটুকু চিকন, এরা কিন্তু একটু মোটা, মানে পোস্তটা কিন্তু একটু মোটা, মানে যদি সমান আছে বাট একটু মোটা। হ্যাঁ, আর এরা কিন্তু আর একটু মোটা, আর এরা কিন্তু দেখো এরকম একদম ভোতা আঁকাইছে, এরকম একদম মানে পুরো ভোতা হয়ে গেছে, এরকম আঁকাইছে। হ্যাঁ, এখন কথা হলো এটা কেন এভাবে আঁকাইছি বলো তো, এরকম এগুলা কিন্তু এই সাইডে সব সমান দিছে, এগুলা সব সমান দিছে, বাট এখানে এটা একটু বাঁকা দিছে, এটা হলো মাশরুমের মতো আঁকাছে, কি মাশরুম এরকম, দেখো নি মাশরুমের মাথা এরকম থাকে না ছাতার মতো, মাশরুম। হ্যাঁ, এই মাশরুমের মাথার মতো ভোতা হয়ে যায়, তো ওই জন্য এটা আঁকাচ্ছি, মানে জাস্ট আঁকানোর নিয়মটা আর কি আমি তোমাকে বললাম, তুমি তোমার মতো আঁকাতে পারো, কিছু না। হ্যাঁ, তো খেয়াল করে দেখতে পাবে যে বুলেট আসতেছে, বুলেট যাচ্ছে, বুলেট যে দেখো তোমার ওই বুলেট প্রুফ ভেস্টে আঘাত করবে, কী করবে, আঘাত করবে, দেখছো এই যে আঘাত করতেছে। হ্যাঁ, যাই এই 4টা স্তর আছে, 4টা লেয়ার আছে, দেখছো এই যে দেখে এই যে সেই 4টা লেয়ার। হ্যাঁ, খেয়াল করে 1টা লেয়ার, 2টা লেয়ার, 3টা লেয়ার, 4টা লেয়ার, এই 4টা ভেদ করে যেতে হবে আর কি বুলেটকে। হ্যাঁ, দ্বিতীয় লেয়ারটা, এই দ্বিতীয় লেয়ারটা হলো তোমার অ্যারামিড ফাইবারের লেয়ার, এই দ্বিতীয় লেয়ারটা, এই দ্বিতীয় লেয়ারটা হলো অ্যারামিড ফাইবারের লেয়ার। হ্যাঁ, অ্যারামিড ফাইবার মানে কি নোবেক্স হতে পারে, কেবলার হতে পারে, তবে এখানে কেবলার ইউজ করা হয় এখানে। তাহলে এই লেয়ারটা তৈরি করতে কি আমার কেবলার ফাইবার ইউজ করে, বুঝছো, অ্যারামিড লেয়ার। হ্যাঁ, অ্যারামিড লেয়ার। তো দেখো এমনি এর বুলেট এসে প্রথম স্তরকে ভেদ করে চলে যাবে, প্রথম স্তরকে কিন্তু ভেদ করে চলে যাওয়ার সময় দেখো একদম বুলেটটা কিন্তু একটু ভোতা হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করো, দেখো বুলেটের মাথাটা একদম তীক্ষ্ণ ছিল, বাট এরকম ভোতা হয়ে গেছে, বুঝছো। প্রথম লেয়ারকে ভেদ করে দিত এটা হলো আমার অ্যারামিড ফাইবারের লেয়ার, অর্থাৎ অ্যারামিড বলতে এখানে কেবলার ইউজ করা হয়, কেবলার ফাইবারের লেয়ারটা, বুঝছো। এই দেখো যাই হোক ওগুলো বুঝে লাভ নেই, কারণ এখানে পুরো ব্যাখ্যা করা হয়নি, তো এখানে জাস্ট তোমার ওই যে কেবলারের কথা বলা হয়েছে, মানে এর প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারের কথা বলা হয়েছে, এখানে কি ঘটনা ঘটে আর কি এগুলো মূলত বলা হয়েছে, বুঝছো। তার মানে এটা কি কেবলার ফাইবারের লেয়ার না, তার মানে এখানে অসংখ্য কেবলার ফাইবার থাকবে, এখানে কি থাকবে অসংখ্য কেবলার ফাইবার থাকবে। এ দেখো
একটা কেবলার ফাইবার, দুইটা, তিনটা, এরকম অসংখ্য কেবলার ফাইবার আছে। তো ফাইবারগুলো এরকম 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 করে আছে, তার মানে একটা জালের মতো, নেট বা জাল অর্থাৎ ওয়েবের মতো সৃষ্টি হয়েছে, বুঝছো, একটা ওয়েবের মতো সৃষ্টি হয়েছে। তো এখানে যদি আমি পড়াটা বলি কিছু না, তোমার এটা বুঝাচ্ছি যে এরা হলো অ্যারামিড ফাইবারের লেয়ার। অ্যারামিড বলতে এখানে নোবেক্স ইউজ হয় না, এখানে কেবলার ইউজ হয়। তার মানে এই লেয়ারের ভিতরে কি অসংখ্য কেবলার ফাইবার আছে। কেবলার ফাইবারগুলো দেখতে তোমার দেখতে কি দেখতে হলো জালের মতো। হ্যাঁ, তো এই বুলেটটা যখন আসবে তখন জালের, মনে করো ক্রিকেট ফুটবল খেলার গোল পোস্ট দেখনি, বল শট মারলে কিন্তু জাল ভেদ করে যেতে পারে না। হ্যাঁ, তো ওই জালের ভিতরে আটকে যায়, জালের ভিতরে কি বুলেটটা মনে করো আটকে যায়। হ্যাঁ, এটার কথা বলতেছে। হ্যাঁ, এই বুলেটটার ভিতরে কি হয়, আটকে যায়, যদিও এটাকেও ভেদ করে যায়, একদম লাস্টে যে আটকে যায়। হ্যাঁ, বাট এখানে যেটা লেখা আছে ওইটা বলতেছি। হ্যাঁ, যাওয়ার সময় এই যে মনে করো ওই লেয়ার, মানে এই লেয়ারটা দেখালাম, ওই দ্বিতীয় লেয়ারের ভিতরে কেবলার ফাইবারের লেয়ারটাকে ভেদ করার সময় ওই জালের ভিতর এই তোমার বুলেটটা আটকে যায়। হ্যাঁ, তারপরে কি হয়, আটকে গেলে কি হবে, বুলেটটাকে অনেক গতিশীল ছিল না, গতিশীল অবস্থায় এসে তো এই তোমার এই লেয়ারকে ধাক্কা দিচ্ছে, তাহলে ওই গতিশক্তি, ধাক্কা লাগলে গতিশক্তি কমে যায় না, তো গতিশক্তি কীভাবে কমে যাবে, ওই গতিশক্তিগুলো মনে করো কে শোষণ করবে, ওই ফাইবারগুলো শোষণ করবে, করে শুধু একটা ফাইবার কিন্তু শোষণ করবে না, সবগুলো ফাইবার শোষণ করবে, অর্থাৎ পুরা লেয়ার জুড়েই কি ওই ইটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অর্থাৎ ছড়িয়ে যাবে, পুরা ফোর্সটাই ছড়িয়ে যাবে আর কি। মানে কি ফুটবল খেলার বল যেখানে লাগে, গোল পোস্টে একটা গোল পোস্টে যে নেট থাকে না, নেটের এক জায়গায় লাগে, বাট ওইটার ওই বলটা কি মানে ফোর্সটাকে সম্পূর্ণ নেট কিন্তু সহ্য করে, অর্থাৎ সম্পূর্ণ নেট জাল জুড়ে কিন্তু ওই বলটা চলে যায়, ওটাই ওই গতিশক্তিটা সম্পূর্ণ লেয়ার জুড়ে একদম ছড়িয়ে যাবে। হ্যাঁ, মানে একটা জায়গায় থাকবে না, পুরা জায়গায় তোমার ছড়িয়ে যাবে আর কি, বুঝছো। মানে আমি একা, মানে আমি একা আছি। হ্যাঁ, আমি একা আছি, আমাকে ধাক্কা দিলে কিন্তু আমি পড়ে যাবো, বাট 50 জন যখন আমরা লাইন ধরে থাকবো, আমাকে একা ধাক্কা, তখন আমাকে ধাক্কা দিলে কিন্তু আমি পড়ে যাবো না। হ্যাঁ, আমাকে ধাক্কা দিলে আমার ধাক্কাটা কিন্তু সবার কাছে যাবে, সবার কাছে অল্প অল্প করে যাবে, তখন কি আমিও পড়বো না, কেউই পড়বে না, বাট শুধু আমার উপর যদি ফোর্স দেয়, আমি একা আছি, আমার সাথে আর 49 জন নেই, তখন কিন্তু আমি পড়ে যাবো। তেমনি এখানেও যে পুরা লেয়ারটা জুড়ে ফোর্সটা আর কি ছড়িয়ে ছিটে যায়। তারপর তোমার বুলেট ইজ ডিফর্ম, কি হয়, মানে বুলেটটা ডিফর্ম মানে ডিফর্ম মানে বিকৃত হয়ে যাওয়া, অর্থাৎ স্বাভাবিক জিনিস আকারের পরিবর্তন হয়। এরকম দেখো একদম এটা কি সুসালো ছিল, মাথাটা সুসালো ছিল, এখন এখানে কি মাথাটা ভোতা হয়ে গেছে, ভোতা হচ্ছে কি কার মতো, মাশরুমের মতো, খেয়াল করে যেরকম মাশরুমের মতো ভোতাটা হয়। আমি জাস্ট এখান থেকে বললাম, মেইন জিনিস আসলে পুরাটা এখানে ব্যাখ্যা করে নিয়ে দেখি, এরকম বললাম না।